শোনা, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। লাগছে, কালকে আমরা ডক্টরের কাছে যাব আবার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। ভালো নেই, বাপরে কার জন্য করছো এত রুটি? এক টুকরো আটা দিয়ে নামাজ পড়তে গেছিলাম, এসে দেখি ও রুটি বানাচ্ছে আর কি। ওটা একদম ভীষণ প্রিয় খেলা রুটি বানানো। রুটি বানাতে ভীষণ পছন্দ করে, মানে আমি যখন রুটি বানাই তখন ওকে একটু আটা দিতেই হবে রুটি বানানোর জন্য, না হলে তো সেই কান্না করবে। কার জন্য করছো এত রুটি? আমরা কে খাবে রুটি? তোমার রুটি কে খাবে? না খাবে। মাম্মাকে মাম্মা কি খাবে তাহলে? অনেক সর্বনাশ করেছে, সেকে সেকে ওখানে রাখছো কুলোতে। বাবা, ভালোই তো করছো দেখছি রুটি। এটা কি রুটি না পরোটা এটা? তো নানু ভাই খাবে আর মাম্মা খাবে, নিনি ভাই বাদ? নিনি ভাইকে দিবা না? দিবে? আর নাই, সব হয়ে গেছে রুটি করা। ওই আয়ো কইব, খুব কাজ করছো। শেখছো? লাও, খুব শেখা হয়েছে। চলো এবার আমরা খাই, চামড়ি খাই। আবার চামড়ি খাওয়ার টাইম হয়ে গেছে। ছোটোবেলা থেকেই ওকে মানে কোলে নিয়েই আমি রান্না বান্না সমস্ত কাজ করতাম, এই জন্য ওর রান্নার প্রতি কিন্তু ভীষণ ইন্টারেস্ট। বাড়িতে সেরকম কেউ ছিল না যে যাকে ওকে ধরতে দেবো দিয়ে রান্না বান্না করবো। তো ওকে কোলে নিয়ে যেহেতু রান্না করতাম, ওই জন্য রান্না বান্নার প্রতি খুবই ইন্টারেস্ট, এবং প্রত্যেকটা জিনিস দেখে নেয় যে কীভাবে কী করছি না করছি, পরে কিন্তু সেটাকে পুরো অনুকরণ করে ও। কী দিচ্ছ রুটির ওপরে? কী দিচ্ছ ওগুলো? ডাল? আচ্ছা, রুটি হয়েছে? হ্যাঁ, রুটি যে খাবো হয়েছে তৈরি। আব্বা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় আবরারকে বলে গেছিলো তুমি রুটি তৈরি করো, আমি এসে কিন্তু রুটি খাবো। তা এসে জিজ্ঞেস করছে রুটি তৈরি হয়েছে। ছি 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 ছি, আটাগুলো ওখানে ফেলছিস কেন? কাকে খেতে নিয়ে আসছিস রুটি? দেখি 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 খেতে হবে। ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। খেয়েছি, খেলাম খেললাম না, খেললাম। তুমি খেতে দেখলে না, খেললাম আমি, খেললাম গো। বাবা, খেতে বললে না আমাকে, খাবো না। দেখি দেখি আমি তাহলে বের করি। খেতে বললে খেয়ে নেওয়ার পর আবার রুটি কি করে বের করবে? হ্যাঁ, ম্যাজিশিয়ান নাকি?
ম্যাজিশিয়ান। ও তা না, আসলে তোমাকে প্লেটে রেডি করে দিও, তুমি তার আগেই খেয়ে নিয়েছো, তাহলে হবে? বি করবা তো করো বি। মাগরিবের নামাজের পরে আমরা একটু চামুড়ি খাই, আর চামুড়ি খেয়ে আমি পড়তে বসে গেছি। আর আমার পড়া দেখে ছেলেও এদিকে পেন আর একটা পেপার নিয়ে বসে গেছে লেখালেখির জন্য। কি লিখছো? কি লিখছো গো? কি আছে তে? লেখা আছে? কি লিখলেন? এ না বি? বি লিখলেন? কই, কোথায় বি লিখেছেন? কই, আমি তো দেখতেই পাচ্ছি না বি। কোথায় বি? ওই দূরবীন দিয়ে দেখতে হতো, এত ছোট লিখলে। না, আমি এখনো নামাজ পড়িনি। তুমি পড়বে নামাজ আমার সাথে? হ্যাঁ, পড়বে? আচ্ছা, এখন কি খাচ্ছ? এটা হাতে কি? কি খাচ্ছ? কি খাচ্ছ গো? একটু দাও আমাকে, আমাকে একটু দাও, শেয়ার করো একটু আমার সঙ্গে, করো করো। থ্যাংক ইউ। তোমার পেঁপে ভালো? আচ্ছা, টেস্টি। আচ্ছা আচ্ছা, দেখেছি দেখেছি, ভালো করে চিবিয়ে খাও। টেস্টি। কে দিল তোমাকে পেঁপে? কে দিল? নিনি দিচ্ছে। তো পেঁপে খেয়ে তাহলে এবার নামাজ পড়তে হবে, নামাজের টাইম হয়ে গেছে। পেঁপে খেয়ে নামাজ পড়বে? অজু করতে হবে তো। ওরে বাপরে, ওরে বাপরে, পড়ে যাবে পড়ে যাবে, ওরে বাপরে পড়ে যাবে। টেস্টি টেস্টি ইয়াম্মি। ওই বাবা, ইয়াম্মি। ওই বাবারে, ইয়াম্মি। ওটা তো মুছে না। ইয়াম্মি। কে পারে কে পারে? আমি পারি না, আপনার পারে টানতে। দেখি দেখি দেখি, ইয়াম্মি 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 করে খাচ্ছে আপনারা, দেখি কোনটা ইয়াম্মি করে খাচ্ছে। দেখি। ও কি? এই পড়ে যাবি পড়ে যাবি, খাওয়া হলে হাতটা মুছতে হবে প্লিজ। না, পড়ে পড়ে গেছে, ওটা আমি খাবো? ভালোটা দাও। বলো প্লিজ মাম্মা নাও, বলো। রস বের করো না। না, ওটা খেয়ে না, হাত ধুয়ে দিই। কে কান্না কে কান্না করছে? কাকে ভাত দিব? কাকে চারটে ভাত দিব? কে এসেছে? ক্যাট এসেছে, ক্যাটকে দিব। তোমার 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 দুঃখ লাগছে ক্যাটের জন্যে? আচ্ছা, ক্যাটের ভীষণ খিদে পেয়েছে, পেটে খিদে পেয়েছে, পেটে। আচ্ছা চলো তাহলে, চলো চলো, পেটে খিদে পেয়েছে তো। হ্যাঁ,
আর তোমার খিদে পাইনি? ক্যাটকে দিব? আচ্ছা আচ্ছা, চলো 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 আসছি। 4টে ভাত দাও। আচ্ছা চলো যাচ্ছি, ঠান্ডা লাগছে না? মাম্মাকে ঠান্ডা লাগছে, মাম্মাকে ঠান্ডা লাগছে, মাম্মা ও ঠান্ডা লাগছে। এখন ক্যাটকে খেতে দিব না, ক্যাট রাত্রিতে খাবে। আমরা খেয়ে নিব, তারপর লাস্টে ওকে খেতে দিব, হবে? আমরা খেয়ে নিয়ে লাস্টে দিব, এক্ষুনি দিতে হবে। এ বাবা, এ তো ভারী জ্বালা। দাও দাও দাও। আচ্ছা ক্যাটকে তো তো গরম ভাত হবে তারপরে তো দিব ক্যাটকে, তাই না? ভাত তো ঠান্ডা, ঠান্ডা ভাত খেয়ে ক্যাটকে সর্দি লেগে যাবে না? সর্দি লেগে যাবে না ক্যাটকে? হ্যাঁ, ঠান্ডা ভাত খেয়ে সর্দি লাগবে না? সর্দি লেগে যাবে? তাহলে কি করতে হবে? গরম গরম ভাত দিতে হবে, তাই না? তো ক্যাটকে তুমি মাংস দিবে না হাড্ডি দিবে? হাড় দিবে? বাবা, ভাত খাবো। তুমি ভাত খাবে? হাড় তো তুমি ভাত খাবে, চিকেন কি দিবে ক্যাটকে? হাড় না মাংস? হাত দিব। আচ্ছা মাংস দিবে না? হ্যাঁ, মাংস কে খাবে তাহলে? আমি তুমি মাংস খাবে? ভাত খাবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন গরম ভাত হোক। গম ভাত। আবরারের কিন্তু শরীরটা ভালো নেই, তবুও লাফালাফি করে বেড়াচ্ছে। জানি না রাত্রিতে কেমন থাকবে। এটা কি? ওটাও হুইল। হই, তাহলে কটা হুইল আছে? দুটো তিনটে, দুটো তিনটে। তিনটে? আহ, তিনটে হুম, না, ভালো করে কাউন্ট করো। দুটো, একটা, দুটো, তিনটে, চারটে। আটে, তাহলে কটা হুইল আছে? দুটো তিনটে কই হই। এই তো একটা, দুটো, তিনটে, দাঁড়াও, তুমি চারটে। দাঁড়াও। চারটে হুইল আছে। এখন রাত্রি 9টা, আমরা আমাদের রাত্রির ডিনার কমপ্লিট করে নিয়েছি। আর আবরারকে এখানে আমি ঘুম দেওয়ার চেষ্টা করছি, বাট আবরারের শরীরটা খুব খারাপ। ওর পাছুর উপরে একটা ফোড়া উঠেছে এবং সেটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। সেই যন্ত্রণায়ও ছটফট করছে। সন্ধ্যা থেকেও খেলা করছিল বলে ও ওটা অতটা ফিল করেনি। কথাই আছে যে রাত্রি বাড়লেই অসুখ বাড়ে। ভালো হয়ে যাবে। আবরারের কিন্তু একটা বিশেষ গুণ, যতই কষ্টে থাকুক যন্ত্রণায় থাকুক কিন্তু একটা স্মাইল দিতে কিন্তু সে ভোলে না। ছোটবেলা থেকে কিন্তু এটা আমি আমরা দেখেছি। বেবি হয়ে ঘুমিয়ে পড়ো। আমরা বেবি, আমরা বেবি রে কি হলো? রাগ দে। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। রাগ। ওখানে হাত দিও না, লাগবে, ফোড়া ফোড়া ফেটে যাবে। ফোড়া ফেটে যাবে। হ্যাঁ ফোড়া ফেটে যাবে, হাত দিও না। সঠিক টাইমে ফোড়াটার যদি ট্রিটমেন্টের ব্যবস্থা করতাম তাহলে হয়তো আজকে আমার ছোট্ট সোনা তত কষ্ট পেত না। কিন্তু সবসময় মায়ের হাতে তো আর সব কিছু থাকে না। যাই হোক, আল্লাহ যেন আবরারকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আপনারা সকলে দোয়া করবেন। এখানে ফোড়া হয়েছে আমার আবরারে। ফু দিলে ভালো হয়ে যাবে, দেখি। ফু দিয়ে দিলাম, ভালো হয়ে যাবে। তারপরে এই কাপড়ের ওপর থেকে এরকম উঁচু হয়ে আছে ফোড়াটা। লাগছে লাগছে আমার সোনা, কই দেখি দেখি আমার সোনাকে দেখি গো। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। যা পড়েছিল তাই পরেই ঘুম দিয়ে দিলাম, কাপড় চেঞ্জ করে দিলাম না। কারণ রাত্রিবেলাতে কোনো ঠিক নেই, হয়তো লেপ ওর গায়ের উপরে চাপাতে দিবে না গো, কারণ ভীষণ ব্যথা।
আর কি, ছেলে যন্ত্রণায় কাতর হয়ে গেছে। মা কখনো তার সন্তানকে যন্ত্রণায় দেখতে পারে না। আর এখানে অনেক কষ্টের পরে আবরার এখানে একটু হচ্ছে ঘুম যাবে আর কি, দেখা যাক। কি হলো গো? লাগছে লাগছে, কি করব? কোথায় যাবা নেমে? কাল ছুতো লাগছে, এই তো আমি হাত বুলিয়ে দিছি। কালকে ডক্টরের কাছে যাব আমরা আবার, ঠিক আছে? আবার ডক্টরের কাছে যাব আমরা কালকে। তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। হাত দিও না, ফোড়া ফেটে যাবে। আমরা কালকে ডক্টর কাছে যাবো, আবার ডক্টর বাবুকে বলবো কি ওষুধ দিয়েছেন, ভালো হয়নি ব্যথা, ঠিক আছে? চোখ বন্ধ করো শোনা ছেলে। কি করবো? তুমি হাত দিও না ওখানে, বারবার হাত দিও না, বারবার হাত দিও না, হাত দিও না, ফোড়া ফেটে যাবে। সকালবেলা তো এর ব্যবস্থা করতে হবে কিছু। হোমিও মেডিসিন দিয়েছিলাম যাতে ফোড়াটা পেকে পুজটা ওপর দিয়ে বেরিয়ে আসে নিজের থেকেই আর কি। তো দেখা যাক, ফোড়ার ওপরে পুজটা ভেসে উঠেছে। তো সকালবেলাতে এটাকে ভালো করে গেলে দিয়ে ড্রেসিং করিয়ে নিতে হবে। আর ভাবছি অ্যালোপ্যাথি ডক্টরের কাছে নিয়ে যাবো যাতে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই ওষুধ নিয়ে আসবো। লাগছে, চোখ বন্ধ করো। ফোড়ার যে কি যন্ত্রণা, ও শোনা গো। পুজটা বেরিয়ে গেলে তখন আরাম পেয়ে যাবা। কাল সকালবেলায় পরিষ্কার করে দেবো। গাইজ, তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আবরার কেমন থাকছে, কি সুস্থ হচ্ছে কত তাড়াতাড়ি, সব কিছু নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্যে টাটা। আর তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো। স্টে টিউন।